জাতীয় স্বার্থে জাতীয় সংসদে সোচ্চার ভূমিকা রাখতে চাই। ফ্রান্সে ৪৫ বছরেরও বেশি সময় ধরে বসবাস করে উল্লেখযোগ্য সাফল্যের গল্প রচনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ও কমিউনিটি নেতা কাজী এনায়েতুল্লাহ ইনু। ১৯৭৮ সালে উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে পাড়ি জমান তিনি। সরবোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে সেখানেই চাকরি এবং পরে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে তোলেন বহুমুখী কর্মপরিধি। বনানীর চেয়ারম্যান বাড়িতে জন্ম কাজী এনায়েতুল্লাহ ইনুর। সফলতার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এবার দেশের জন্য কাজ করতে আগ্রহী তিনি। লড়তে চান ঢাকা ১৭ আসনে। ইতিমধ্যে বিভিন্ন প্রবাসী এনায়েতুল্লাহ ইনুকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেছেন। এরপরই আলোচনায় আসেন এই নেতা। আমি অন্য রাজনীতির অঙ্গীকার নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করছি। বর্তমানে রেস্টোরেশন, ট্রাভেলিং, রিয়েল এস্টেট এবং পারফিউমের ৪টি খাতে তার সফল ব্যবসা ইউরোপ জুড়ে বিস্তৃত। ব্যবসার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তিনি ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে সুপরিচিত। এছাড়া ফ্রান্স বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হিসেবে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। ফ্রান্সের তুলুজ ও প্যারিসে শহীদ মিনার স্থাপনে তার বিশেষ অবদানকে প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও পরিচয়কে ইউরোপে তুলে ধরতেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এছাড়া লেখক হিসেবে ইতিমধ্যে তার ৯টি বইও প্রকাশ পেয়েছে। আমার প্রিয় জন্মভূমি এবং জন্মস্থানের উন্নয়নে আমার সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। দেশ এবং প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আমার দায়িত্ব পালন করতে চাই। সমস্ত প্রচলিত এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে বাস্তবসম্মত কার্যকলাপ এবং সিদ্ধান্তের ভিত্তিতে কাজ করা আমার লক্ষ্য। নিজ জন্মস্থান বনানীসহ দেশের উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়ে তিনি শীঘ্রই বাংলাদেশে আসতে চান। তার মতে বিদেশে অর্জিত অভিজ্ঞতা ও সাফল্য এবার দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর সময় এসেছে। তার এই প্রত্যাবর্তনের লক্ষ্য ব্যক্তিগত নয়, বরং দেশের প্রতি জন্মগত দায়বদ্ধতা থেকেই কাজ করতে চান তিনি। ঢাকা ১৭ নির্বাচনী এলাকার সম্মানিত অধিবাসীরা যদি আমার উপর আস্থা রাখতে পারেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, তাহলেই সম্ভব হবে আমাদের জাতীয় জীবনের এই বহুকাঙ্ক্ষিত পরিবর্তন। আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং দোয়া কামনা করছি। নাজমুল হক রাইয়ান, ২১ টেলিভিশন।